হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি পরিচিত বিষয় পুরুষ সম্পর্কে। এই পুরুষ বিষয়টি থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য যেভাবে প্রশ্নটিকে তোমাদের তৈরি করতে হবে তা হলো, বাংলা ব্যাকরণে পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নেব বাংলা ব্যাকরণে এই পুরুষ বলতে ঠিক কী বোঝানো হয়েছে। সেই প্রশ্নের উত্তরে বলা যায়, ইংরেজি পার্সন কথাটির বাংলা পরিভাষা হিসেবে ব্যাকরণে পুরুষ কথাটি প্রচলিত। এই পার্সন কথাটি এসেছে লাতিন পার্সোনা শব্দ থেকে, যার অর্থ হল হিউম্যান বিইং, অর্থাৎ পুরুষ কথাটি লিঙ্গবাচক নয়, এটি হল ব্যক্তিবাচক শব্দ। ক্রিয়ার আশ্রয়কে বাংলা ব্যাকরণে পুরুষ বলা হয়। এবারে আমরা দেখে নেব এই পুরুষের শ্রেণীবিভাগ। বাংলা ব্যাকরণে পুরুষকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা 1 উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ এবং 3 প্রথম পুরুষ। এবারে আমরা একে একে এই 3 প্রকার পুরুষ সম্পর্কে বিস্তৃতভাবে জেনে নেব। প্রথমেই রয়েছে উত্তম পুরুষ। ক্রিয়ার কর্তা বা বক্তা নিজেকে বোঝাতে বা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বলা হয়। আমি সর্বনাম পদ এবং তার একবচন বহুবচনের বিভিন্ন রূপ হল উত্তম পুরুষ, যেমন আমি, আমরা, মুই, হাম, মঝু, মোর, আমার, মোরে, আমারে, আমা, মোরা, আমাকে, আমাদের, আমাদিগের, আমাদিগকে, আমায় ইত্যাদি। ক্রিয়ার রূপও হয় পুরুষ অনুসারে, যেমন আমি দেখেছি, আমি দেখব, আমরা দেখব ইত্যাদি। মাঝে মাঝে উত্তম পুরুষের স্থানে অহংকার প্রকাশ করতে শর্মা আর বিনয় প্রকাশ করতে দীন, সেবক, অধীন, গরিব, অকিঞ্চন, বান্দা ইত্যাদি দীনতাসূচক শব্দ প্রয়োগ করা হয়, যেমন গোড়া কেটে মাথায় যতই জল ঢালো না কেন এ অপমানের কথা শর্মা কোনোদিনই ভুলবে না, কিংবা হুজুরের চরণে একবার যখন ঠাঁই পেয়েছি গরিবকে আর বঞ্চিত করবেন না ইত্যাদি। এছাড়া সাধু বাংলা গদ্যে সর্বনামীয় বিশেষণ মত সদৃশ, মত প্রণীত, মদীয়, মদগৃহ ইত্যাদির ব্যবহার আছে। চলিত গদ্যে মমত্ব, আমিত্ব, মমতা ইত্যাদির বহুল প্রচলন রয়েছে, যেমন আমার আমিত্বটুকু ছাড়তে পারি না। 2 নম্বরে রয়েছে মধ্যম পুরুষ। ক্রিয়ার কর্তা বা বক্তা নিকটস্থ কাউকে কিছু বলার সময় সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করে তাকেই বলা হয় মধ্যম পুরুষ, যেমন তুই, তুমি, আপনি, তোর, তোরা, তোদের, তোকে, তোমার, তোমাতে, আপনাকে, আপনাদিগকে, আপনার, আপনায় ইত্যাদি বিভিন্ন রূপ হল মধ্যম পুরুষ। ক্ষেত্রবিশেষে বক্তা উদ্দিষ্ট ব্যক্তিতে সর্বনামের পরিবর্তে অন্য বিশেষ্য পদ প্রয়োগ করে সম্মান, অসম্মান, তিরস্কার, প্রশংসা, নিন্দা করে থাকেন, যেমন হুজুর, জনাব, মহাশয়, মশায়, বাবু ইত্যাদি। 3 নম্বরে রয়েছে প্রথম পুরুষ। অনুপস্থিত বা দূরস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কিছু বলার সময় সেই ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহার করা হয় তাকে বলে প্রথম পুরুষ। উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ বাদ দিয়ে বিশ্বের যাবতীয় ব্যক্তি বা বস্তু প্রথম পুরুষ, যেমন সে, তিনি, তারা, তাঁরা, তাহারা, তাহাদের, তাহাদিগের, তাহাদিগকে, তাদিকে, তদীয়, তদ্দ্বারা, তৎকর্তৃক ইত্যাদি হল প্রথম পুরুষ। এই হলো পুরুষ সম্পর্কিত আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।